হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্প নয়, সত্য কিছু ঘটনার 22 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আজকের ঘটনাটি একটু অন্য ধরনের ঘটনা, এবং ঘটনাটা যিনি আমার সাথে শেয়ার করেছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই এই নামটা আমি নিলাম না। উনি যেরকমভাবে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন, আমি ঠিক সেরকমভাবেই ঘটনাটি আপনাদের শেয়ার করার চেষ্টা করছি, এবং ঘটনাটি আজকে আমি আপনাদের অন্যরকমভাবে বলব। ঘটনাটি শুরু করার আগে আমি আগে থেকে বলে দিতে চাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, না হলে আমার ঘটনাগুলো নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। আর এই ঘটনার মাঝখানে আমি আমার মেইল আইডিটি আপনাদের বলে দেবো, আপনারা নোট করে নেবেন। সেই মেইল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন, এবং ঘটনাটি যদি সত্যিই খুব ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ঘটনাটি আমার এপিসোডে বলব। এবার চলে আসি সরাসরি ঘটনাতে। ঘটনাটি উনি যেরকমভাবে আমাকে বলেছেন আমি ঠিক ওনার হয়েই ঘটনাটি আপনাদেরকে শেয়ার করছি। তিনি বলেছেন যে, দাদা আমি চাকরি সূত্রে বাইরে থাকি এবং এখনও বাইরে আছি। তো ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 5 বছর আগে। তো বুঝতেই পাচ্ছেন ঘটনাটা খুব টাটকা একটি ঘটনা, এবং ঘটনাটি এখনও আমার মনে পড়ে। তো আমি যে অফিসে কাজ করতাম সেই সময়, সেই অফিসের ধারে আমি একটি ফ্ল্যাট কিনে সেখানে থাকতাম, কারণ বাড়ি থেকে রেগুলার আমার অফিস যাতায়াত করতে অনেকটা সময় চলে যেত এবং আমার খুব লেট হতো। তো অফিস থেকে আমাকে বলেছিল যে অফিসের সামনে একটি ফ্ল্যাট নিয়ে থাকতে। তো যথারীতি আমার ঠিক সেরকমভাবে বাড়ি যাওয়া হতো না। তো আমি একদিন ভাবলাম যে অফিসে কিছুদিন ছুটি নিয়ে, অনেক দিন বাড়ি যাওয়া হয় না, তো বেশ কিছুদিন বাড়ি থেকে ঘুরে আসব। তো আমি বাড়িতে যাই এবং সবার সাথে খুব আনন্দে আমার দিন কাটছিল। তো যেদিন আমি বাড়িতে গিয়ে পৌঁছালাম সেদিন হয়তো কোনো কিছু আমার সাথে ঘটেনি। ঘটনাটি আমার সাথে ঘটেছে তার 2 দিন বাদে। আমি যথারীতি আমার ঘরে শুয়ে আছি, এবং রাত্রি ডিনার করে যখন আমি শুয়ে পড়েছি, ঠিক মাঝরাতে রাত 2টো নাগাদ কেউ যেন আমার কানের কাছে বলে উঠল, তুমি কি কাজটা ঠিক করলে? আমি না তার বন্ধু। এবং সেই কথাটা শোনার পরে আমি ধড়পড়িয়ে বিছানা থেকে উঠে এদিক ওদিক দেখতে দেখলাম কেউ নেই, এবং আমি তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে আমি আমার মাকে ঘটনাটা বললাম। তো মা বলছে যে, তুই সবসময় ভূতের গল্প পড়িস, ভূতের বই দেখিস, কিংবা এসব নিয়ে চিন্তা করিস, এর জন্য হয়তো তোর মাথায় এগুলো চেপে বসে আছে। তো তুই সব নিয়ে বেশি চিন্তা করিস না, তুই শুয়ে পড়। তো যাই হোক, সেদিন রাতে আমি শুয়ে পড়লাম এবং আমার সাথে আর সেরকম কোনো ইনসিডেন্ট ঘটলো না। তো পরদিন সকালবেলা আমি যথারীতি বন্ধুদের সাথে একটু দেখা করার জন্য বাইরে গেলাম, কারণ সচরাচর তো বন্ধুবান্ধবের সাথে আমার দেখা হয় না। তো দেখা করে যখন আমি রাত্রে বাড়িতে ফিরলাম, তো মা বলল যে, এত দেরি করে ফিরলি, তুই তাহলে এখন খেয়ে শুয়ে পড়। তো আমি যথারীতি মাকে বললাম, ঠিক আছে, আমাকে তাহলে তুমি ডিনারটা দিয়ে দাও, আমি খেয়ে শুয়ে পড়ছি। ডিনার শেষ করে যখন আমি রুমে আসি, তো আমি ড্রেস চেঞ্জ করে আমি ওয়াশরুমে যাই, এবং ওয়াশরুম থেকে এসে যখন আমি বিছানায় বসি, তো ঠিক সেদিনের মতো, সেই রাত্রির মতো কেউ যেন আমার কানে এসে বলল, আজকে রাতে তুমি এই ঘরে ঘুমিও না, তুমি অন্য ঘরে ঘুমাও। তো আমি হঠাৎ করে কথাটা শুনেই বিছানা থেকে উঠে বললাম, এবং সাথে সাথে মার কাছে গেলাম এবং মাকে গিয়ে বললাম যে, মা, আমি আজকে রাতে এই বিছানায় ঘুমাবো না, আমি অন্য ঘরে ঘুমাবো।
তো মা বলল, ঠিক আছে, তুই তাহলে অন্য ঘরে গিয়ে ঘুমা। তো রাত তখন বাজে প্রায় 3টে, 3:30। হঠাৎ করে আমরা একটা বিকট আওয়াজ শুনলাম এবং গিয়ে দেখি যে রান্নাঘরে কীভাবে যেন আগুন লেগে গেছে। আর আগুনটা এমনভাবে লেগেছে যে আমি যেই ঘরে শুতাম সেই ঘরেও কিছুটা জিনিস নষ্ট হয়ে গেছে। মানে রান্নাঘরের পাশেই ছিল আমার শোয়ার ঘরটা। তো আমি যেহেতু অন্য ঘরে শুয়েছি, সেহেতু আমি হয়তো প্রাণে বেঁচে গেছি। তো যাই হোক, পরদিন সকালবেলা যখন মাকে আর বাবাকে পরদিন সকালবেলা আমি ঘটনাটা বললাম যে আগের দিন রাত্রে আমার সাথে কী ঘটেছিল, তখন তারা আমাকে একটি সাধুর কাছে নিয়ে যায় এবং ঘটনাটি সাধুকে বলেন। এবং সাধু ঠিক নয়, তিনি একজন তান্ত্রিকই বলতে পারেন। তো তিনি আমাকে বললেন যে দেখ, তোর উপর কোনো একটি ছায়া বা আত্মার প্রভাব আছে যে তোর সাথে কথা বলার জন্য সবসময় চেষ্টা করছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে ভালো না খারাপ। তখন সে তান্ত্রিক আমাকে বলল যে ভালো কি খারাপ তা তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, সে যদি কিছু করে তাহলেই সে বোঝা যাবে সেই আত্মা বা ভূত যাই বলিস না কেন সে কি চায়। তো যাই হোক, তোকে আমি একটি তাবিজ দিলাম, তাবিজটা কখনোই তুই তোর হাতছাড়া করবি না, সবসময় পড়ে থাকবি, তাহলে সেই আত্মা বা অশরীরী তোর কোনো ক্ষতি করতে পারবে না। তো যাই হোক, সেই তাবিজটি আমি ধারণ করলাম এবং সেখান থেকে এসে আমি বাড়িতে আসলাম। তো তারপরের দিন 4-5 কেটে গেল, কোনো রকম কোনো ঘটনা বা কোনো রকম অলৌকিক কিছু ঘটেনি আমার সাথে। তো আমি 4 দিন, 4 দিন নয়, 5 দিনের মাথায় আমি বাড়ি থেকে বেরিয়ে আমি আমার ফ্ল্যাটে চলে যাই, কারণ আমার ছুটি শেষ হয়ে গেছে, আমাকে অফিস জয়েন করতে হবে। তো যেদিন আমি অফিস জয়েন করি সেদিন রাত্রিবেলা আমি আমার লাগেজ থেকে জামা কাপড় বার করে জামা কাপড় গুছাচ্ছি। হঠাৎ করে দেখলাম যে আমার ব্যালকনি থেকে সামনের ফ্ল্যাটের ব্যালকনিতে একটা মেয়ে দাঁড়িয়ে আমাকে ডাকছে এবং অদ্ভুত, মেয়েটাকে আমি কখনো দেখিনি। এবং মেয়েটা খুব মুখ কাচুমাচু করে খুব উত্তেজনাভাবে আমাকে বলছে যে তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, এখানে থেকো না। তো আমি কথাটা শুনে যখন তার কাছে দৌড়ে যাওয়ার চেষ্টা করলাম, তখন দেখলাম ব্যালকনিটি ফাঁকা, কেউ নেই। আমি সেদিন রাত্রে কোনো রকমভাবে শুয়ে পড়েছি এবং রাতে শুতে ভাবছি যে মেয়েটা কে এবং কেন সে আমাকে বাড়ি যেতে বলল। আর সেটা ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম এবং পরদিন সকালবেলা আমি অফিসে কিছু না জানিয়ে সোজা বাড়ি চলে গেলাম। এবং অদ্ভুত ব্যাপার, বাড়িতে গিয়ে দেখলাম যে আমার বাবা অসুস্থ, তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি হসপিটালে ভর্তি। আমি তো দেখে অবাক, মানে আমার সাথে যেটা কি ঘটছে বা কি হচ্ছিল সেটা আমি কিছুই বুঝতে পারছি না। প্রায় দিন 7 পরে আমার বাবা সুস্থ হয়ে আসে এবং তিনি স্বাভাবিক জীবনযাপন করা শুরু করেন। কিন্তু সত্যি দাদা, এই কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার সাথে কি ঘটেছিল তা আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না এবং পারিও নি। আর সেটি ভৌতিক না অলৌকিক আমি তা কিচ্ছু জানি না। এই ছিল আজকে আমার ঘটনা, যেটা আমি আপনাকে পাঠালাম। আমার ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার চ্যানেলে শোনাবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। তো যাই হোক, ঘটনাটি আমরা একটি সুন্দর ঘটনা জানতে পারলাম, কিন্তু ঘটনাটি খুব অদ্ভুত একটি ঘটনা, যে ঘটনাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাটি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার মেইল আইডিটি নোট করে নিন, galponayoshottokichu@gmail.com। এই মেইল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন এবং ঘটনাটা যদি সত্যিই ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে ঘটনাটি বলবো।
আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন।